কি অবস্থা সবার? আমার অবস্থা মোটামুটি জঘন্য, কারণ গত 44 ঘন্টা একটানা গাড়িতে বসে ছিলাম। 44টা ঘন্টা গাড়ি চালাইছি। এরপর মানে গতকাল রাত্রে 1টার সময় বাসায় আইছি, আইসা ঘুমাইছি সকাল 10টা পর্যন্ত। তো এই গত 44 ঘন্টায় ভিডিও করতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই, মানে ঠিক মতো খাওয়ারই সময় পাই নাই। মানে এত ইমার্জেন্সি ট্রিপ ছিল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এরকম মানে যাওয়া লাগছে। তো এখন আসছি মানিকগঞ্জ আফরোজা বেগম জেনারেল হাসপাতাল। এইখানে আমি একটু বাড়িতে যাব। তো তো আরেকটা বড় ভাই বলতেছে তাহলে তার বাচ্চা হয়েছে, তার ওয়াইফের বাচ্চা হয়েছে, তো সে বলতেছে তাহলে আমার একটু নামাই দিয়ে আসো। তো ঠিক আছে, অসুবিধা নাই। তো এই কারণে আসলাম আর কি। সো এই হ্যালো হ্যালো হ্যাঁ, মানিকগঞ্জ। ও বাবু ভাই না, আমি এই যে আপনার এই হাসপাতালের গেটের সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গেটের সামনে আছি। ও যাই হোক, কি গন্ডগোল, মাসি ঢুকছে। আচ্ছা, এখন মানে এই হলো পরিস্থিতি। মানে ট্রিপের এত চাপ থাকার কারণে আসলে ভিডিওতে আসতে পারি না, এটা সমস্যা। তো যাই হোক, ইনশাল্লাহ সবসময় চেষ্টা করবো আপডেট দেওয়ার জন্য। তো এখন এখান থেকে যাব, তারপর হচ্ছে বাড়িতে যাব। বাড়িতে একটু বিশেষ দরকার যাচ্ছি, খুব ইমার্জেন্সি। তো যাইতেই হবে। আমার বাড়িতে যাওয়ার একটা কারণ আছে, সেই কারণগুলা পরে আমি আস্তে আস্তে বলবো, সমস্যা নেই। আমার লাইফের পুরো স্টোরিটা একটু বলার দরকার আছে। আমি চাই যে আমার মতো যেন কেউ মানে এইভাবে তার লাইফটারে নষ্ট করে না ফেলায়, এইটাই। তো এখনকার মতো ধন্যবাদ, ভালো থাকেন, যাই। থ্যাংক ইউ।